হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। তোমাদের সেমিস্টার 4 থেকে মেজর পেপার 5, এই যে মেজর পেপার 5 রয়েছে যেটা কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের উপরে তোমাদের এই সিলেবাসটি দেওয়া রয়েছে। তো এই সিলেবাসটা নিয়ে কিন্তু আজকে আমরা একটুখানি আলোচনা করে নেব, দেন কিন্তু এই সিলেবাসের মধ্যে থাকা প্রত্যেকটি টপিক নিয়ে আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে ক্লাস দেবো। তো চলো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটি একটুখানি দেখে নিচ্ছি। বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও থাকলো কোর্স ফির বিষয়টা। প্রথম 100 জন স্টুডেন্টের জন্য কিন্তু আমরা কিছু অফার রেখেছি, যেটা কিন্তু চলছে আর ভীষণ সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটি রয়েছে। ঠিক আছে, মানে তোমাদের এই যে কোর্স ফিটা এখানে এতটা দিয়ে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু অনেকটা কমে যাচ্ছে। ঠিক আছে, তো ঝটপট কিন্তু আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নাও, কল করলে তোমাদেরকে সমস্ত বিষয় কিন্তু জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা সিলেবাসটা নিয়ে একটুখানি আলোচনা করছি, দেখি যে কি রয়েছে। ঠিক আছে, ইউনিট 1 এর মধ্যে কোন কোন জায়গাগুলো রয়েছে দেখো। ইউনিট 1 এর মধ্যে রয়েছে ইনক্লুসিভ এডুকেশন ইউনিট 1। তো সেখান থেকে তোমাদেরকে কিন্তু এ, বি এবং সি, ডি এই জায়গাগুলো কিন্তু কভার করতে হবে। এর মধ্যে কি রয়েছে যে কনসেপ্ট, নেচার অ্যান্ড নিড। ঠিক আছে, ইনক্লুসিভ এডুকেশন মানে কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ঠিক আছে, তার কনসেপ্ট, নেচার অ্যান্ড প্রয়োজনীয়তা কি বা নিড সেটা চেয়েছে। হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, এটার মধ্যে স্পেশাল এডুকেশনের মধ্যে আর কিচ্ছু চাইনি তোমার কাছে, শুধু কনসেপ্টটুকু জানতে চেয়েছে। ইন্টিগ্রেটেড এডুকেশনের মধ্যেও শুধু কনসেপ্ট জানতে চেয়েছে। মেইন স্ট্রিমিং এডুকেশনের মধ্যে শুধুমাত্র কনসেপ্ট, না এইম চেয়েছে না স্কোপ চেয়েছে, কিছু চাইনি কিন্তু। প্রিন্সিপালস অফ ইনক্লুসিভ এডুকেশন এটা করতে হবে। ডিফারেন্সেস বিটুইন স্পেশাল এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন, এই জায়গাটা খুব সুন্দর একটা টপিক কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তারপর চলে আসি আমরা সি নাম্বারে, যেখানে গভর্নমেন্ট পলিসিস, বিভিন্ন গভর্নমেন্ট পলিসিসগুলো সম্পর্কে এখানে পড়তে হবে, যে যার মধ্যে পিডব্লিউ অ্যাক্ট 1995 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ন্যাশনাল পলিসি ফর পার্সন উইথ ডিসএবিলিটিস, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। আমরা একসাথে এগুলো কমপ্লিট করব। দ্য রাইটস অফ পার্সন উইথ ডিসএবিলিটিস বিল, RPWD বিল, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার মানে তোমাদের যে ইউনিট 1-এর মধ্যে থেকে সাব টপিক সি রয়েছে, সেখান থেকে অনেক জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে যে যেগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে এখানে দেখো RCI, NIOH, NIMH, NIVH, এগুলো শুধুমাত্র ফাংশনটুকু কিন্তু তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ক্লিয়ার আছে? আচ্ছা, এরপরে চলে আসি আমরা ইউনিট 2-তে। ইউনিট 2-তে দেখো কি রয়েছে, ব্যারিয়ার্স অফ ইনক্লুসিভ এডুকেশন। তার মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বাধাগুলো কি রয়েছে সেইগুলো কিন্তু এখানে কভার করতে হবে। যেখানে রয়েছে ডেভেলপমেন্ট অফ কোয়ালিটিস, অ্যাটিটিউড রয়েছে, অ্যাটিটিউডের মধ্যে কনসেপ্ট, নিডস, রোল অফ টিচার এগুলো জানতে চাওয়া হয়েছে। পজিটিভ বিহেভিয়ার, সেখানেও কনসেপ্ট, নিডস অ্যান্ড রোল অফ টিচার জানতে চাওয়া হয়েছে। সোশ্যাল স্কিলস ফর ইনক্লুশন, যেখানে কনসেপ্ট, নিডস আর রোল অফ টিচার এই জায়গাগুলো তো ভীষণ ইম্পর্টেন্ট। স্পেশালি যে জায়গাগুলোতে রোল অফ টিচার দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, মেজার্স নিডেড ফর পুটিং ইনক্লুশন ইন প্র্যাকটিস, এই জায়গাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। তারপর চলে আসি আমরা ইউনিট 3, ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড ইটস প্র্যাকটিসেস। ঠিক আছে, এখান থেকে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, যার মধ্যে থেকে মিনিং, নেচার, নিডস এগুলো করতে হবে। তারপরে কিন্তু এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং ভালো দিয়েছে তোমাদের এই টপিকগুলো। পিয়ার টিউটরিং, কোঅপারেটিভ লার্নিং, কোলাবোরেটিভ লার্নিং, এগুলো কিন্তু সুন্দরভাবে আমরা প্রত্যেকটার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করবো একসাথে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি রয়েছে দেখো, সাবটপিক বিতে রয়েছে ইনক্লুসিভ ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিস অ্যান্ড স্কুল লেভেল। এখান থেকে মিনিং, নেচার অ্যান্ড নিডস চেয়েছে। এখান থেকে রিমিডিয়াল টিচিং, টিম টিচিং এবং সার্কেলস অফ ফ্রেন্ডস, এই জায়গাগুলো কিন্তু আমরা একসাথে কভার করব এবং এই সমস্তটা কিন্তু তোমাদের সাবটপিক বিতে রয়েছে। এবার চলে আসছি ইউনিট 4, যেখানে কিন্তু ইনক্লুসিভ স্কুল এনভায়রনমেন্ট, তার পরিবেশ, হ্যাঁ, এটা সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে। যেখানে ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস ফর অ্যান আইডিয়াল ইনক্লুসিভ স্কুল, মানে একটি বিদ্যালয়কে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আওতায় আনতে গেলে সেখানে কোন কোন জায়গাগুলো প্রয়োজন রয়েছে বা হোয়াট আর দ্য ফ্যাসিলিটিস যেগুলো হচ্ছে প্রয়োজন রয়েছে, তো সেই জায়গাগুলো সম্পর্কে যেটা ক্লিয়ার করতে হবে। টিচার্স রোল ইন ইনক্লুসিভ ক্লাসরুম, ইনক্লুসিভনেস ইন ক্লাসরুম, রোল অফ টেকনোলজি ইন ইনক্লুসিভ ক্লাসরুম, তার এইডস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস গুলো কিন্তু কভার করতে হবে। আর রয়েছে প্রবলেমস
faced by teachers in making truly inclusive school। একটি স্কুলকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আওতায় আনতে গেলে বা একটি স্কুলকে সেই রূপ স্কুল তৈরি করতে গেলে শিক্ষকদেরকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সেই জায়গাটাও কিন্তু তোমাদেরকে কভার করতে হবে। তাহলে এত কিছু নিয়ে কিন্তু তোমাদের এই পেপার, যেটা আমরা কিন্তু একসাথে সুন্দরভাবে পড়বো তথা কনসেপ্টটাও আমরা ক্লিয়ার করবো। তো আজকে ছিল সিলেবাসের উপর একটা ছোট্ট প্রেজেন্টেশন। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবে, কারণ পরের দিন থেকে কিন্তু এগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে ক্লাস করাবো। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।